ওকে। আমার নেট হয়তো আজকে একটু খারাপ থাকতে পারে, সে কারণে অনেকের কথার মাঝখান থেকে আমি বলতে পারি, বা ক্লিয়ারলি না আসতে পারে সেখানে দ্বিতীয়বার জিজ্ঞেস করতে কথা পারি। একটু ভেঙে ভেঙে আসে মাঝে মাঝে। আমার কথা, তঞ্জিন আপু, আমার কথা নাকি মানে বাকিদের কথা? না ভাই, আপনার কথা তো আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা। জি ভাইয়া, ঠিকই আছে। ওকে দেন। আমার হয়তো হচ্ছে ডাউন স্পিডটা খারাপ, তাই বাকিদের কথা একটু ভেঙে আসতে পারে। নট কোয়াইট শিওর যে কেন এটা হইতেছে, বাট প্লিজ কোঅপারেট। এ হচ্ছে কথা। দেন, সো এই হতে আমাদের শুরু করার কথা, রাইট? জি ভাইয়া। ভাইয়া কিন্তু আমাদের ক্যাপিটাল ফুল আপনি যতটুকু লাস্ট ক্লাসে পড়িয়েছেন তারপর আর পড়ানো হয়নি। ক্যাপিটাল ফোন। জি ভাইয়া। তো আচ্ছা। গত ক্লাসে তো ভাইয়া এটা শুরু করেছে। হুম। তখন আপু বলেছিল দুইটা চ্যাপ্টারে একই গ্রামার, তো একসাথে পড়াবে। ওকে। এই গ্রামারগুলো কি আপনার দেখানো হয়েছিল কনেকটিভ সাই? না ভাইয়া। ওকে। আর মানে কোর্স বুক ওইভাবে দেখানো হয়নি আপু। লাস্ট ক্লাসে আমাদের ইমেল, হরেনের টাইলস ওয়াই এগুলা দেখিয়েছে। ওকে, এক্সাম প্রিপারেশন হয়েছে তাহলে। ঠিক হ্যাঁ। আছে। আর গত ক্লাসে তো নতুন ভাইয়া ক্লাস নিয়েছে, উনি জাস্ট জেক্স এর রিডিং লেজেন্ড পার্টটা পড়িয়েছেন। আচ্ছা, তো লাস্ট ক্লাসে কোন ভাইয়া ছিলেন? আমি মনে হয় আমিনুল ভাইয়া। আমিনুল ভাইয়া, ওকে। ঠিক আছে তাহলে। তো আমিনুল ভাইয়া কোনটা পড়াইছেন এখান থেকে? একটা জেক্স, জেক্স জেক্স ক্যাপিটাল জ্যাক জেক্স এর ছিল। ক্যাপিটাল লেজেন্ড পার্ট জেক্সের? গুলা পড়িয়েছে। হ্যাঁ হ্যাঁ জি। আচ্ছা, কোনটা কোনটা, এই যে এটা ট্রাম বেরুফ? না না, এটা না, উপরে উপরে? একদম একদম শুরু। দিবেন এই দিবেন যে যে নাকি? এগুলো? জি হুম, ভাইয়া, হুম, একটু জি ভাইয়া। পরে। ওকে, ঠিক আছে তাহলে। আমাদের এখানে যেই গ্রামারটা আছে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা গ্রামার, এবং এটা আপনাদের সাইবেনে, বিশেষ করে আপনাদের যে কোনো সাইবেনে যে লেটার লেখা লাগে এটার জন্য দরকার পড়বে। সো এটা হচ্ছে একটু খেয়াল রাখবেন। আমরা তাহলে আগে গ্রামার দিয়ে শুরু করি, মাইন্ডটা যেহেতু এখন ফ্রেশ আছে। জি ভাইয়া। হুম। ওকে। ফার্স্ট কথা হচ্ছে আমাদের বেস্টি মেন আর্টিকেল কি আমরা চিনি? ডেফিনিট আর্টিকেল, ডিয়ার ইনডেফিনিট ডেট আজ, আর্টিকেল। জি ভাইয়া, জি দেয়ার ভাইয়া, ডিফারেন্স। হ্যাঁ, হ্যাঁ। সো ডিয়ার বেস্ট, ডিডাস। হ্যাঁ, ডিয়ার ডিডাস হচ্ছে আমাদের বেস্টিমড আর্টিকেল। এবং উনবেস্টিমড আর্টিকেল কোনটা? আইন আইনে। আইন এই আইন। তো এই আইন। নেন। আইন আইন আইনেন। হ্যাঁ, ঠিক আছে তাহলে। সো আমাদের যে বেস্টিমেন আর্টিকেল, বেস্টিমটেন আর্টিকেলের পরে আমাদের অ্যাডজেক্টিভ একটু চেঞ্জ হয়, ঠিক আছে? অ্যাডজেক্টিভ তো আমরা চিনি যে আমাদের নাউনের দোষ গুণ অবস্থা এটা বুঝায়। দোষ গুণ অবস্থা। হ্যাঁ। সো অ্যাডজেক্টিভ গুলা কিন্তু জার্মান গ্রামারের মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট রোল প্লে করার এক একটা একটা পার্টিকেল বলতে পারেন। হ্যাঁ, পার্টস অফ স্পিচ বলতে পারেন। যে এই অ্যাডজেক্টিভ আমাদের জার্মান গ্রামারকে খুব বেশি পরিমাণে প্রভাবিত করে। সো এই অ্যাডজেক্টিভকে আমরা আবার যেমন হচ্ছে অ্যাডজেক্টিভ যখন আমাদের নাউনের সামনে বসবে, সেটা সেই নাউনের গেস্টলেক্সড বা জেন্ডার হিসেবে এটার এন্ডিংটা চেঞ্জ হবে। এটাকে আমরা বলি অ্যাডজেক্টিভ ডেক্লেনশন। ঠিক আছে? সো অ্যাডজেক্টিভ যদি আমাদের বেস্ট টেন আর্টিকেলের শেষে থাকে, সেক্ষেত্রে কি হবে? এ। হ্যাঁ, বেস্ট টিমটা দেয়ারের শেষে থাকলে এ হবে, দাসের শেষেও এ হবে, ডি এর শেষেও এ হবে, এবং প্লুরাল ডি এর শেষে এন হবে। এ হচ্ছে এইটুকু বেস্ট টিম টেন আর্টিকেলের ক্ষেত্রে। এবং আকুজাটিভের ক্ষেত্রে দেয়ার তো ডেন হয়ে যায়, রাইট? জি। আকুজাটিভের ক্ষেত্রে দেয়ার হয়ে যায় ডেন, তো ডেন হিসেবে আমাদের এখানে ইএন যোগ হবে। হ্যাঁ।
এবং এ বাদে আমাদের বাকিটা সেমই থাকবে, সমস্যা নেই। এবং ডাটিভের ক্ষেত্রে সবটা শেষেই ইএন যোগ হবে, এন, 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 এন। এবং যেমন আমরা জানি যে ডাটিভে যখন আমাদের প্লুরাল হয়, নাউনের শেষে একটা এন বসে। এতটুকু ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, আমি এটা আপনাদের শর্ট করে দিলাম, কারণ হচ্ছে এখন আমরা যে বেস টিম টেন আর্টিকেল দেখলাম, এরপর আমরা উন বেস টিম টেন আর্টিকেলও দেখবো। সো নমিনাটিভের ক্ষেত্রে যেমন রক, রক হচ্ছে আমাদের মাস্কুলিন এবং এর নমিনাটিভ ফর্মে আছে, সো দেয়ার শোয়ার্স রক। দেন টি শার্ট হচ্ছে নয়ট্রাম, দাস ওয়াইজে টি শার্ট, ডি ওয়াইজে ব্লুজে, ডি বেকুয়েমেন শুয়ে। এমন করে আকুজাটিভে আমাদের ডেন শোয়ারজেন রক, এবং বাকিগুলো সব সেম থাকবে। এবং যখন ডাটিভ হবে ডেম শোয়ারজেন রক, এবং বাকিগুলো সবগুলো শেষে ইএন যোগ হতে থাকবে, শেষ। এতটুকু কাজ। ডাটিভে সবসময় খেয়াল রাখবেন, যা কিছু আসুক, আল্লাহর দুনিয়া যা কিছু আসুক, লাস্টে ইএন যোগ হবে, শেষ, আর কিছু না। সো এটা আমরা শিখলাম কি, বেস্ট টেন আর্টিকেল, রাইট? ইয়া। তো নর্মালি বেস্ট টেন আর্টিকেলে কি হয়, সবগুলা শেষে ই যোগ হয়, এবং শুধুমাত্র আকুজাটিভের শেষে এন যোগ হয়, এ হচ্ছে নিয়ম। কিন্তু উনবেস্ট টেন আর্টিকেলের ক্ষেত্রে নমিনেটিভের শেষে হচ্ছে শোন আর, ডিয়ারের হিসাবে এয়ার যোগ হচ্ছে, হুম, ডাস থাকলে ইএস যোগ হচ্ছে, ডি থাকলে শুধুমাত্র ই যোগ হচ্ছে আগের মতো, এবং এই ডি থাকলেও শুধুমাত্র ই যোগ হচ্ছে। এবং আকুজাটিভের ক্ষেত্রেও সেম থাকতেছে, জাস্ট এই ইএন থাকলে এভাবে বসতেছে, শেষ। এবং ডাটিভ থাকলে সব ক্ষেত্রে এন লাস্টে যোগ হবে। এই হচ্ছে আমাদের সিম্পল বাট ইয়েট খুবই ইম্পর্টেন্ট একটা গ্রামার। এটা যদি আপনারা ভালোভাবে ফলো করতে পারেন, এটার কারণে আপনাদের মার্ক অনেকখানি বাড়বে, সাইবেন স্পেশালি, আর যদি এবং এক্সপ্রেশনেও। এবং যদি ফলো না করেন, এটার কারণে আপনাদের মার্ক অনেকখানি কমবে। সো এটার উপরে বিশেষভাবে গুরুত্ব দিবেন। কেউ যদি এখানে কিছু না বুঝে থাকেন, এখনই আমাকে জানাবেন বা বলবেন কি সমস্যা হচ্ছে। হ্যাঁ, এখানে একটা সমস্যা ছিল, আপনি যদি আবার একটু রিপিট করতেন। কোন জায়গায় সমস্যা ভাইয়া? প্রথম থেকে যদি আবার একটু রিপিট করা যেত আর কি। ফার্স্ট থেকে পুরোটা? জি, জি। আচ্ছা, আমি দেখতেছি কি করা যায়। আচ্ছা, এরপর আছে আমাদের খাইন, মাইন, উন ডাইন, ইম সিঙ্গুলার উই nach dem unbestimmten Artikel, das ist ein, kein, sein, schon existent। সো আমরা যখন হচ্ছে আইনের আইনের মতো করে কাইন, মাইন বা ডাইন ব্যবহার করব, এগুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে উনবেস্টিমটেন আর্টিকেলের মতোই এটা হচ্ছে ব্যবহারটা করব। এবং প্লুরালুং নাকদেম আইনে আইনে আর্টিকেল ইমা এন। সো সবসময় হচ্ছে প্লুরাল থাকলে এন যোগ হবে। Plurendung ist nach einem Artikelwort immer n. So, যেমন die বা keine বা unsere günstigen Preise। ওকে, সো এখানে আমাদের যা কথা হচ্ছে যে আমাদের যদি অ্যাডজেক্টিভের শুরুতে যদি উনবেস্টিমটেন আর্টিকেল থাকে, সেগুলোর লাস্টে হচ্ছে এই লেখাগুলো বসবে। হ্যাঁ, দেয়ারের লাস্টে এয়ার বসবে, দেয়ার মানে হচ্ছে আমাদের নোমেন যদি হয় মাস্কুলিন এবং নমিনাটিভ, সেক্ষেত্রে লাস্টে বসবে এয়ার। নয়ট্রাম হলে এস, ইএস। এবং যদি ফেমিনিন হয় সেক্ষেত্রে গ্রোজে, দ্যাট মিনস শুধু একটা ই বসবে। এবং প্লুরালের ক্ষেত্রে শুধু একটা ই বসতেছে। আকুজাটিভে একই রকম থাকবে, শুধুমাত্র যেটা আমাদের মাস্কুলিন সেটা লাস্টে এন হবে এয়ারের বদলে। এবং ডাটিভের সব ক্ষেত্রে এন, 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 সব ক্ষেত্রে। এই হচ্ছে কথা। এবং একই সাথে আমাদের যদি বেস্ট টিম টেন আর্টিকেল হয়, দ্যাট মিনস দেয়ার ডি ডাস ডি। তো সেই ক্ষেত্রে আমাদের সবগুলো শেষে ই বসবে, এবং প্লুরালের ক্ষেত্রে হচ্ছে এন বসবে।
এবং অ্যাকুজাটিভে যেমন আমরা দেখলাম যে লাস্টে এন বসে, একইভাবে এন বসবে এবং বাকিগুলোতে সব ই বসবে, এবং ডাটিভে অ্যাজ অলওয়েজ এন বসে যাবে সবগুলাতে। এখন বুঝতে পারছেন সৌরভ ভাই? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে। এবং প্রিপোজিশন ওনে যেটা আছে, বোনের লাস্টে সবসময় আমাদের অ্যাকুজাটিভ হবে। বনে থাকলে অ্যাকুজাটিভ এবং মিড থাকলে ডাটিভ, এটা আমরা আগেই পড়ছিলাম। ওকে, এরপর আমাদের আসতেছে একটু ইম্পর্টেন্ট একটা গ্রামার, যেটার কথা আমি বলতেছিলাম, কনেকটিভ সোয়াই। আমরা কি প্রেটেরিটুম পড়ছি? জি ভাইয়া। জি প্রেটেরিটুম ভাইয়া। আমাদের পড়া হয়েছিল। সো প্রেটেরিটুমে আমরা যেভাবে হচ্ছে আহ, এখন আমাদের শুধুমাত্র কোনেন দিয়ে করলেই হবে। প্রেটেরিটুমে আমরা যেভাবে জানি যে কোনেন হয়ে যায় কোনটে, ইস খান ইস খন্টে, এরকম আমাদের যে চেঞ্জ গুলো আসে প্রেটেরিটুমে, আমরা প্রেটেরিটুমটা লিখবো। আর যদি কোনো ক্ষেত্রে সমস্যা, আমরা এখান থেকে যে দেখে নিতে পারতেছি যে কোনটার প্রেটেরিটুম কি হবে। এবং এই প্রেটেরিটুমে যে প্রত্যেকটা কে এর পর ও আছে, রাইট? জি ভাইয়া। আমরা এখানে কি করব, যে মোডাল ভার্ব, কোনেন একটা মোডাল ভার্ব। সো কোনেনের ও এর উপরে আমরা জাস্ট হচ্ছে উমলাউট দিয়ে দিব, শেষ। এই হচ্ছে আমাদের কনজুগেটিভ সোয়াই। দ্যাটস ইট, এইটুকুই। এখন এই কনজুগেটিভ সোয়াই আমরা কখন ব্যবহার করি? হোপফুলি বুঝাইতে, বা কোনো একটা কিছু ঘটতে পারতো, ইমাজিনারি একটা থিং বুঝাইতে। সো আমরা যেমন বাংলাদেশে বলি যে আপনি যদি আমাকে এটা দিতে পারতেন আমার অনেক উপকার হইতো। হ্যাঁ, যে এখনো হয় জি নাই, আনরিয়েল জিনিসটা এখনো আনরিয়েল, এখনো হয় নাই, বাট আমরা এটা ভদ্রতা সূচকভাবে বুঝাই যে যদি দিতে পারতেন, যদি দিতে পারতেন আমার উপকার হইতো। তো এভাবে আমরা যে বলি এটা হচ্ছে কনেকটিভ সোয়াই জার্মানে। এটার জন্য আমাদের হুম। কি করা লাগবে? এই আমরা রিকোয়েস্টেড বুঝায় না? জি। মানে জিনিসটা তো রিকোয়েস্টিং করা, রিকোয়েস্ট করা বুঝায় না? মানে হ্যাঁ আপু, বিনীত ভাবে রিকোয়েস্টের বলা। মতো করে, হ্যাঁ বিনীতভাবে, হোপফুলি, খুবই পোলাইটলি বলা। ওকে। সো এটা হচ্ছে আমাদের পোলাইটনেসের আলটিমেট ফর্ম বলতে পারেন, এবং এটা ব্যবহার করলে আমাদের সাইবেনের যে আমরা যে লেটারটা লিখি এটা খুবই সুন্দর হবে। সো কি করতে হবে, আমরা প্রেটেরিটুম নিব, প্রেটেরিটুমের উপরে একটা উমলাউট, দুটো উমলাউট দিয়ে দিব, শেষ। দ্যাটস ইট, আর কিছু করা লাগবে না। নর্মালি এটা যে সেকেন্ড যে আমাদের উমলাউট দেওয়ার যোগ্য যে ওয়ার্ডটা থাকে, এটাকেই দেওয়া হয়, মানে অক্ষরটা থাকে সেটাতেই দেওয়া হয়। সো যেমন ও আছে, শোনেন। সো এভাবে আপনারা প্রেটেরিটুম ব্যবহার করতে পারেন। সো খন্টে যেমন আহ খন্টে ইস মাল স্নেল টেলিফোন ইয়াগেন, মানে আমি কি প্লিজ, বা আমি কি হচ্ছে এই টেলিফোনটা করতে পারি, বা কোনটেন জি মিয়া বিটে খুলস হেল্পেন, আপনি কি আমাকে হেল্প করতে পারেন। এটা অনেক ভদ্রতা সুযোগ ভাবে বলা, এই হচ্ছে কথা। এবং আচ্ছা আমাদের ভাইয়া, এটার কি মানে নির্দিষ্ট নির্দিষ্ট কোনো মানে ভার্ব আছে যে এই কয়েকটার মধ্যেই হবে নাকি অনির্দিষ্ট? মুরাল ভার্ব গুলার মধ্যে নর্মালি হয়। শুধু মডাল ভার্ব? ভাইয়া। তাহলে হচ্ছে গিয়ে সবগুলাতে কি আমরা উমলাউট গুলার মধ্যে গিয়ে প্যাটার্নে উমলাউট হবে না, আর কনেকটিভের মধ্যে সয়ের মধ্যে গিয়ে উমলাউট হবে, এইরকম? হ্যাঁ, প্যাট্রিয়েটিমে umlaut হবে না, খুব কনেকটিভ সয়তে umlaut হবে। আচ্ছা। আর প্রেডিলিকশনটা যেটা, এটা কি আমরা কি যত ভার্ব আছে সবগুলোর মধ্যে থেকে শিখতে হবে নাকি কিছু নির্দিষ্ট দেওয়া থাকবে? দাঁড়ান আমি এক কাজ করি, আপনাদের জন্য একটু সহজ হয়ে যাবে, এই হোক। এই যে এটা সেভ করে রাখতে পারেন, আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। এই হচ্ছে আমাদের মেইনলি এগুলোতে কনেকটিভ সয় ব্যবহারের দরকার পড়ে। যেরকম বললাম যে সেকেন্ড অক্ষরটায় নর্মালি হচ্ছে umlautটা বসে যায়, দ্যাটস ইট, আর কিছু না। এবং শুধুমাত্র জোলেনের ক্ষেত্রে umlautটা বসে না, এটা সেমই থাকে।
এখন আপনাদের মেইনলি কাজ হচ্ছে যে প্যাটেরিটুমটা একটু আবার ভালোভাবে শিখে নেবেন। প্যাটেরিটুম আপনাদের পাস্ট বলতে খুব ভালোভাবে ইউজ হবে। আর্টসওয়াইতে ইউজ না হইলেও খুব একটা, এটা যদি ব্যবহার করতে পারেন আর্টসওয়াইতেও ভালো মার্ক পাবেন, বেআইন্সেও ভালো মার্ক পাবেন, এবং বেদসওয়াইতে খুবই ইম্পর্টেন্ট। এবং একই সাথে আপনাদের এর সাথে কনেকটিভ সোয়াইটাও শেখা হয়ে যাবে। alles klar? ইয়া, জি ভাইয়া, এখানে তো সবগুলো তো মডেল ভার্ব ছিল না, মানে সবগুলাতেই আমরা শিখতে হবে, তাই তো? এগুলো তো সব মোডাল ভার্ব। মোডাল ভার্ব ছাড়া কি হাভেন যাইন সেটা? জি ভাইয়া। জি, এগুলো আপনার, এইগুলো যে এগুলো শেখাই এনাফ। এ বাদে আর যদি কিছু থাকে আমি ইনশাল্লাহ আপনাদের বলে দিব না যে কোনটা আপনারা শিখবেন বা কোনটা জরুরি। ওকে। ঠিক আছে ভাইয়া। মানে এই হাভেন জাইন ভেয়ারডেন খোনেন জোলটেন এগুলো আপনারা আপনাদের বেশি ব্যবহার হয়। হ্যাঁ। তো এরপর যদি কোনটা দরকার পড়ে তখন ইনশাল্লাহ আপনাদের বলে দিব। বাট এইগুলোর ব্যবহার আপনাদের জন্য যথেষ্ট হবে। আপনাদের তো ইভেন এখন তো শুধুমাত্র একটাই শিখাইতেছে, আমি যে এক্সট্রা দিতেছি এটা আপনাদের মোটামুটি একটু এক্সট্রা হইতেছে। তার বাদে বাকিগুলোরও ব্যবহার হবে। ওকে। ভাই পেজ নাম্বারটা কত এটা এখানে? 63, 63। ভাইয়া এই জায়গায় কি আমরা শুধু মডাল ভার্ব দিয়েও প্রশ্নটা করতে পারি, যে কনেনজিমে আর বৃত্তে এই কানেক্টিভ সোয়াই না করে? হ্যাঁ, করতে পারেন। এটা কোনো পাস্ট ফর্ম বা এরকম কোনো কিছু বোঝাচ্ছে না, 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 জাস্ট না। একটা হোপফুল কোনো কিছু হলে আমরা এটা ইউজ করতে পারি। জি। ভাইয়া, আমার একটা কোয়েশ্চেন। যেমন ধরেন আমরা তো আইনস এর ক্ষেত্রে যখন সাইবেন লিখি, হুম, তখনও তো লিখি যে মানে মডাল ভার্বটা ইউজ করি কনজিনিয়ার বিটে। হুম, আর এখানে আথওয়ার ক্ষেত্রে ওটাও জাস্ট বিনীত ভাবেই বলা, হুম। এখানেও কন্টেনজিনিয়ার বিটে। এটার পার্থক্যটা হচ্ছে যে আইনস আথওয়ার, এটাই মানে আমি কন্টেনজিনিয়ার বিটে লিখলে মনে হয় একটু আথওয়ার লেভেলের হয়, এটাই। জি আপু, একটু হায়ার গ্রামার হয়, দ্যাটস ইট। ওকে, এটাই পার্থক্য তাহলে। এটাই পার্থক্য। আপনাদের কোন এন্ড কোনটেন দুইটাই সেম, মানে মিনিংটা সেম টাইপেরই হয়। কোনো প্রেজেন্ট পাস্টের কোনো কিন্তু সমস্যা নাই। লেভেলটা চেঞ্জ হয়। জাস্ট হচ্ছে আর একটু হোপফুলি শোনায়। হোপফুলিশ মানে কিন্তু ভদ্রতা সূচক বা বিনয় বিনয়ী, হোপফুল না কিন্তু। ঠিক আছে, এটা একটা হচ্ছে ফালসে পয়েন্ট, একরকম শোনায় বাট অর্থ এক না। সো আমাদের তাহলে এটা পড়া বাকি, রাইট? এটা কি পড়া হয়েছিল? জি ভাইয়া। না এটা না, হয় না। এগুলো আর দেখানো হয়নি। আচ্ছা, আমাদের এই পর্যন্ত পড়া হয়েছিল। দেন এখান থেকে এই যে এখানে কনেকটিভ সোয়াইটা আমরা এইমাত্র পড়লাম। হোপফুলিশ বিটেন, এই দেখছেন লেখা আছে যে হোপফুলিশে, উম চলে গেছে, হোপফুলিশে বিটেন, এই হচ্ছে কথা। Konnte ich noch einen Kaffee haben? আমি কি আরেক কাপ কফি পেতে পারি? Könnten Sie mir bitte kurz helfen? আপনি কি আমাকে একটু হেল্প করতে পারেন? এরকম। দেন রুন্ড দেন রিং, রিং এর আশেপাশে, এটা কোন এলাকা? Hören Sie das Gespräch und sehen Sie auf den Stadtplan. Wovon sprechen die beiden Frauen? Wo steigen Sie ein? Wo steigen Sie aus? Kreuzen Sie im Stadtplan an. Sehen Sie die Fotos und lesen Sie die Texte. Welcher Ort ist für welche Person interessanter? Notieren Sie die Worte. ওকে, যেহেতু অনেক কাজ আছে, সেখানে আমাদের একটা অডিও শুনতে হবে এবং অডিওতে আমরা স্টার্ট প্ল্যান সম্পর্কে জানতে পারবো। আচ্ছা, এটা অস্ট্রাইকের, অস্ট্রিয়ার, প্রবাবলি ভিনা, প্রবাবলি ভিয়েনার, ভিন।
এর এবং হচ্ছে এখন এখানে আমরা হচ্ছে ওপেন রিং, এই যে রিং আছে, দ্যাট মিনস হচ্ছে ওই স্ট্রাসে বান টাইপের কিছু একটা, ট্রাম টাইপের কিছু একটা, সেটার ব্যাপারে হচ্ছে এখানে বলা যে এটা করে আমরা এখানে এখানে যেতে পারবো। তো আমরা অডিওটা শুনি তাহলে ক্লিয়ার হবে। এক সেকেন্ড। ওকে, অডিওটা শুনি। Meine Füße tun weh. Wir sind schon so viel gelaufen. Was machen wir jetzt? Wir wollten doch auch zur Universität. Nehmen wir einfach die U-Bahn. Ach, fahren wir doch lieber mit der Straßenbahn. Da sieht man auch was. Ja, okay. Da vorne bei der Oper ist eine Haltestelle. Können wir bis zur Uni fahren? Nicht ganz. Wir fahren den Ring entlang und beim Parlament müssen wir aussteigen. Ring? Die Ringstraße. Hören wir einfach rein in die App. Die Ringstraße ist die schönste Straße von Wien. An der Ringstraße stehen viele wichtige Gebäude. Fast alle sind in den Jahren zwischen 1850 und 1880 entstanden. Die Staatsoper wurde 1869 eröffnet. Die Architekten waren... Siehst du den kleinen Park? Ich glaube, das ist der Burggarten. Burgring? An der Ringstraße stehen auch die beiden großen Museen, das Kunsthistorische und das Naturhistorische. Hinter dem Maria-Theresien-Platz ist das neue Museumsquartier. Da können wir morgen hingehen, ins Museumsquartier. Und der große Platz da, guck mal, das muss der Heldenplatz sein. Davon habe ich schon gelesen. Möchtest du die Informationen hören? Nein, ich schaue einfach. Ring Volkstheater.
Da rechts ist der Volksgarten. Ah, da ist der. Da gehen wir heute Nacht hin, in die Clubdisco. Genau. Parlament, Rathaus. Oh, wir müssen aussteigen. Dann gehen wir durch den Rathauspark zur Universität. ওকে দেন, কি কথা হইলো বুঝা গেছে? হ্যালো। ভাইয়া আমি ধরতে পারি নাই। আমার সাউন্ড একটু কি ক্লিয়ার আরেকবার শোনা ক্লিয়ার যাচ্ছে? করবেন ভাইয়া? জি। জিনিসটার ম্যাপ সম্পর্কে মানে কোথায় কোন জায়গায়, হুম। মানে আমি পার্লামেন্টে এতটুকু স্ট্রাইক পার্লামেন্ট ম্যাপটা খুঁজে বের করতেছে। ওকে, তাহলে এরা এখানে রিং স্ট্রাসে নিয়ে কথা বলতেছে এবং শুরুতে বলতেছে যে আমার পা ব্যথা হয়ে গেছে, আমরা অনেক হাঁটছি, এখন আমাদের রিং স্ট্রাসে যে বান আছে এটাতে উঠা উচিত, তাহলে এটা এখন আমরা দেখতে পারবো সব। সো আমরা আরেকবার শুনি কাইন্ড প্রবলেম, এবং এখন আমরা বোঝার ট্রাই করব যে তারা কোথা থেকে এই বানে উঠতেছে এবং কোথায় গিয়ে নামবে, এবং এখানে আমরা এটা খুঁজে বের করব যে কোন জায়গায় এই জিনিসটা আছে। আপনারা শুধু নামটা বের করেন, আমরা একসাথে খুঁজে বের করবো না। ওকে। ওকে। ওকে, নখাইন মাল। ভাইয়ার নামগুলি কি ছোট ছোট লেখা? Meine ওগুলো Füße tun weh. হ্যাঁ, নামগুলো ছোট ছোট লেখা এগুলো। এ দেখেন, এগুলো কিন্তু আবার আপনার ওই মার্ক দেয়া আছে যেগুলো ইম্পর্টেন্ট, এখান থেকেও বের করতে পারেন। ওকে দেন। Meine Füße tun weh. Wir sind schon so viel gelaufen. Was machen wir jetzt? Wir wollten doch auch zur Universität. Nehmen wir einfach die U-Bahn. Ach, fahren wir doch lieber mit der Straßenbahn. Da sieht man auch was. Ja, okay. Da vorne bei der Oper ist eine Haltestelle. Können wir bis zur Uni fahren? Nicht ganz. Wir fahren den Ring entlang und beim Parlament müssen wir aussteigen. Ring? Die Ringstraße. Hören wir einfach rein in die App. Die Ringstraße ist die schönste Straße von Wien. An der Ringstraße stehen viele wichtige Gebäude. Fast alle sind in den Jahren zwischen 1850 und 1880 entstanden. Die Staatsoper wurde 1869 eröffnet. Die Architekten waren... Siehst du den kleinen Park? Ich glaube, das ist der Burggarten. Burgring, An der Ringstraße stehen auch die beiden großen Museen, das Kunsthistorische und das Naturhistorische. Hinter dem Maria-Theresien-Platz ist das neue Museumsquartier. Da können wir morgen hingehen, ins Museumsquartier. Und der große Platz da, guck mal, das muss der Heldenplatz sein. Davon habe ich schon gelesen. Möchtest du die Informationen hören? Nein, ich schaue einfach. Ring, Volkstheater. Da rechts ist der Volksgarten. Ah, da ist der. Da gehen wir heute Nacht hin, in die Clubdisco. Genau. Parlament, Rathaus. Oh, wir müssen aussteigen. Dann gehen wir durch den Rathauspark zur Universität. ওকে দেন। সো কি পাওয়া গেল? বুরগার্টেন। হুম। বুট গার্ডেন থেকে পার্লামেন্ট, উঠে রাত হাউস পার্কে গিয়ে তারা রাত নামছে। এবং মিউজিয়াম কুয়াটিয়ারের কথা কি বললো? মর্গান কালকে যাবে, এরকম কিছু। এই তো, sehr gut, তাহলে আপনারা ধরতে পারছেন। So, sehen Sie die Fotos an und lesen Sie die Texte
welche Ort ist für welche Person interessant, notieren Sie die Wörter. So, এখানে বলতেছে নাদিয়া গেট am Ring spazieren und braucht eine Pause. তার একটা পাউজের দরকার কারণ সে হাঁটতে যাবে সে কারণে spazieren অর্থ হাঁটতে যাওয়া। Francisco möchte mehr über österreichische Künstler wissen. সে অস্ট্রিয়ান শিল্পী সম্পর্কে জানতে চায়। দেন আইসু ইন্টারেসিয়াট sich für Politik. আইসু জানতে চায় পলিটিক্স সম্পর্কে। স্টেফি মোস্টে নাগটস ausgehen. সে হচ্ছে রাতটা থাকতে চায় সম্ভবত। এবং অস্কার und ক্লাস sehen gerne Dramen und Komödien. তারা হচ্ছে ড্রামা এবং কমেডি দেখতে চায়। সো এখানে আমাদের বিভিন্ন হচ্ছে জায়গার কথা বর্ণনা আছে। আমরা এখান থেকে বের করব এই পাঁচজনের কোন পাঁচটা জায়গা পছন্দ। এখানে তো আছে চারটা নাকি? হুম, এই পাঁচজনের কোন চারটা জায়গা পছন্দ, ওকে দেখা যাক। তো আমার চারজন দরকার পড়বে। আনিশা তাসনিম আপু, ফারজানা আপু, জাহান আপু, কে আপু। একটু হ্যান্ড রেজ করে রাখবেন। ফারজানা আপু, আম, ওকে ঠিক আছে। দেন ফারজানা আপু শুরু করেন, আপনি নুমা আ পড়েন। Das Burgertheater Das ist Burgtheater, Burgtheater Burgtheater, ja. Theater ist das wichtige, wichtige Wichtig, Theater, wichtigste Theater wichtige Theater in Österreich über 100 äh, Schauspielerinnen, Schauspielerinnen und Schauspieler. Schauspieler arbeiten hier. Hm. Das Dazu dazu kommen noch ungefähr hm, ungefähr 300 Angestellte Angestellte in der Ver Verwaltung und der der Technik. Technik. সো বলতেছে দাস বুর্গ থিয়েটার, বুর্গ থিয়েটার যে জায়গাটার নাম, ইজ দ্য উইchtigste থিয়েটার ইন অস্ট্রাইক, অস্ট্রিয়ার মধ্যে সবচাইতে ইম্পর্টেন্ট থিয়েটার। উবা হুন্ডার শাউস্পিলারিনেন, হ্যাঁ। সো শাউ অর্থ হচ্ছে গিয়ে স্টেজ বা দেখা, এবং স্পিলারিন অর্থ হচ্ছে যে প্লে করে, অর্থাৎ অভিনেত্রী এবং অভিনেতা, শাউস্পিলার। বাইটেন হিয়ার Dazu kommen noch ungefähr 300 Angestellte in der Verantwortung und der Technik. সো মোট মিলিয়ে 300 জন এখানে হচ্ছে আসে বা কাজ করে, মোট মিলিয়ে টেকনিক্যাল এবং হচ্ছে এই পুরো সিস্টেমটা জুড়ে। বুঝা গেছে এটা? So, এখানে আমাদের হচ্ছে এটা যেহেতু বুর্গ থিয়েটার, সেখানে কে এখানে হচ্ছে আসতে পছন্দ করবেন এখানের? 5 আর 2 হ্যাঁ, ফোন হতে পারে এবং সোয়াই হতে পারে, এই দুটো আমরা টিক দিয়ে রাখলাম, আস্তে আস্তে বের করা যাবে। দেন জাহান আপু। An der Ringstraße gibt es nicht nur Kunst und Kultur. Hier macht man auch Politik. আচ্ছা, রিংস্ট্রাসেতে শুধু হচ্ছে গিয়ে কুনস্ট এবং কুনস্ট আর্ট আর্ট অ্যান্ড এবং কালচারই হয় না। হিয়া মার্কট মান আউট পলিটিক, এখানে রাজনীতিও হয়। Das Rathaus von Wien steht direkt neben dem Parlament.
এই টাউন হলটা ভিয়েনার, ডিরেক্ট নেবেন তো, এটা পার্লামেন্টের আহ, পাশেই, হুম। জি নেক্সট টু দ্য পার্লামেন্ট এরকম কিছু। জি জি জি। ইয়া মাখেন দি পলিটিকার নয়ে গেজেটসে, এখানে পলিটিশিয়ানরা নতুন আইন গেজেটসে তৈরি বা করে। লজ তৈরি করে। আচ্ছা, দাস গেবাউডে ফন গেবয়েডে। থিওফিল Gebäude von Theophil Hanschen ist 160 Jahre alt। ওকে। ভাই এটা কি নাম? জি জি জি। গেবাউ আচ্ছা, এই। এটা হচ্ছে গিয়ে 160 বছরের পুরাতন হুম। এই থিওফিল হ্যানসেন ইয়াটা, বিল্ডিংটা। জি। সো এটা হতে পারে যে আইসু ইন্টারেসিয়ার জিস ফুয়া পলিটিক, ওটা। জি ভাই, রাইট। এটাই তো মনে হচ্ছে। হ্যাঁ, এটা একটাই আছে। সো তারপর ভাই কোনসলার যে বলছে সোয়াইও কি হতে পারে? কুসলা। হ্যাঁ, এটাও তো টিক দিয়ে রাখছি, দেখি কোনটা হয় নাকি। হুম। দেন কি আপু? ভাইয়া সেই নাম্বারটা আমার। জি জি। Ruhe und Entspannung finden Wiener und Touristen im Volksgarten. Im Sommer kann man in zwei lokalen Pause machen. Kaiserin Sisi Sie sind hier genauso gerne wie Freunde von Partys. ওকে। Sie feiern Nacht in der Volksgarten Club Disco. হুম। Ruhe und Entspannung finden Wiener und Club Disco. Tourismus im Volksgarten। Club Disco. জি, ক্লাব ডিস্কো। সো বলতেছে রুহে এবং এন্সপানুং ফিনডেন ভিনা উন টুরিস্টেন ইম ফোল্ডগার্টেন। সো শুধুমাত্র ভিন বা ভিয়েনার নাগরিকেরাই না, ইভেন হচ্ছে টুরিস্টরাও রুহে এবং ইন্সপানুং অর্থ শান্তি এবং আরাম খুঁজে পান। এবং হচ্ছে গ্রীষ্মকালে মানুষ এখানে দুইটা লোকাল হাউসে করতে পারেন, বা হচ্ছে দুইটা বারে বিশ্রাম নিতে পারেন। এবং হচ্ছে ফার্স্ট ফন খাইজারিন সিসি। খাইজারিন অর্থ হচ্ছে সম্রাজ্ঞী বা রানী। সিসি হিয়ার হচ্ছে এখানে তার ফ্রেন্ডদের সাথে হচ্ছে এখানে পার্টি করতেন। তো সম্রাজ্ঞীর পার্টি এখানে এখন হচ্ছে সাধারণ মানুষ ব্যবহার করতে পারতেছে। অনেক বড় ব্যাপার। সো জি ফায়ান নাক্স ইম ইন্ডিয়া ভক্স গার্ডেন ক্লাব ডিস্কো। তারা ভক্স গার্ডেন ক্লাব ডিস্কোতে রাত্র উদযাপন করে। সো আর এর রুহে অর্থ কি? রুহে অর্থ শান্তি এখানে শান্তি বোঝাচ্ছে, আর রুহে অর্থ শান্তি। নর্মালি নিরিবিলি। আর ভাইয়া যে প্যারিস এন্সপানুং রুহে এটা ট্যাগ, এই হচ্ছে কি কথাটা প্রচুর আরাম? শোনা যায় ভাইয়া। একজন একজন করে। একটু আচ্ছা, বাকি একটু হ্যান্ড রেজ করেন, কে কি কি জিজ্ঞেস করতেছিলেন। ওকে দেন, তাহলে এটার প্রশ্নে পরে আসতেছি। সো এটা আচ্ছা, সুবর্ণা আপু জি বলেন। ভাইয়া এন্সপানুং এটা অর্থ আরাম নাকি? এটা হচ্ছে রিল্যাক্স করা বা আরাম করা এরকম। ওকে দেন, তাহলে এটা আমরা ক্লিয়ারলি বলতে পারি যে যেহেতু এটা পাউজে, সেক্ষেত্রে এটা নাম্বার ওয়ান, রাইট? জি ভাইয়া। সো আউস গেহেন অর্থ কি? যাওয়া। বাইরে হুম। যাওয়া। ইয়েপ, বাইরে যাওয়া। আউস মানে বাইরে এবং গেহেন মানে যাওয়া।
সো আনিশা তাসনিম আপু। হ্যাঁ, 10 নম্বর পড়বো। জি। Hinter den großen alten Museen an der Ringstraße ist das Museumsquartier. Modern, এটা last মডার্নে এটা খুনস্ট clear না ফিন্ডেন। আসলে। Okay. Moderne Kunst finden die Besucher in zwei Gebäuden, dem হুম MoMA হুম und dem Museum Leopold. হুম Dort gibt es auch viele Bilder von Yvonne Schiele und anderen Österreich, এটা ভাইয়া, ওস্টারাইশেন মালেরেন। Österreichischen Malern. এই তো এখানে একটা মোড় ঘুরে গেছে। সো এটা হতে পারে যে অস্ট্রাইশে খুসলা শিল্পী অথবা মালেরেন পেইন্টার, তাদের সম্পর্কে জানতে চাইতেছে, রাইট? জি ভাইয়া। সো এটা হবে ডি। এখন কথা হচ্ছে সেক্ষেত্রে ফিয়ার কোনটা হবে? সে সে সে। হলো রাতে হ্যাঁ। ক্লাবে। জি ফায়ার নাক্স ইন দ্য ফক্সগার্টেন ক্লাব ডিস্কো, এটা হবে সে। সো সে হচ্ছে দুইটা, রাইট? হাউজে und ausgehen। পলিটিক হচ্ছে বে, এবং কমেডিয়ান হচ্ছে আ। এভাবে সম্পন্ন হলো এটা। ওকে দেন। এবং নেটওয়ার্ক ওয়েগে এটা কি আপনারা করছিলেন? যদি না করে থাকেন, এটা হচ্ছে আমাদের হাউস অফ গাবি হিসেবে থাকতেছে, এবং একই সাথে আমাদের হাউস অফ গাবি থাকতেছে আমাদের এই পর্যন্ত। এই যে সিক্স আ হতে আমাদের হচ্ছে, সিক্স আ হতে আমাদের যে এই শেষ পর্যন্ত যে এই পর্যন্ত যে আছে, এগুলো হচ্ছে আমাদের হাউস অফ গাবি হিসেবে থাকতেছে, এগুলোর উবুংসবুক ভার্সন। ওকে। জি ভাইয়া। ওকে দেন। আপনাদের আই গেস এখন একটু কষ্ট হইতে পারে, উবুক্স বুকে আমাদের মোটামুটি ভালো লেভেলের একটা পড়া থাকে, বাট আই ক্যান গ্যারান্টি ইউ, আপনারা যদি উবুংস বুক এবং কোর্স বুক দুইটাই ভালোভাবে সলভ করেন, আমরা এখানে আপনাকে কোর্স বুকে দেখিয়ে দিতেছি যে কিভাবে উবুংস বুকটা সলভ করবেন, এবং উবুংস বুক আপনারা নিজের ফ্রিডমের সাথে এটাকে সলভ করতে পারেন। এবং যখন এটাকে সলভ করবেন, শেখার পর নিজের প্র্যাকটিসে, নিজের ক্লিয়ারনেসের সাথে সলভ করতে পারবেন, আই ক্যান গ্যারান্টি ইউ আপনারা জার্মান ভাষার উপরে ভালো একটা দক্ষতা পেয়ে যাবেন, আপনাদের ভালো একটা হাতে এসে পড়বে। জি সো ভাইয়া। ইনশাল্লাহ। ভাইয়া ওভার করতে গেলে অনেক নতুন নতুন শব্দ থাকে। জি, এটা একটু প্রবলেমেটিক, বাট আমাদের কি গ্লোসারটা পড়া হচ্ছে? জি ভাইয়া, দেখি তো কিন্তু ভুলে যাই আবার। হুম। গ্লোসারের নিয়ম হচ্ছে এটা আপনাকে প্র্যাকটিসে রাখতে হবে। দ্যাট মিনস যেই শব্দটা দেখতেছেন, ওইটা প্র্যাকটিস যখন করবেন তখন মনে থাকবে, নাহলে খেয়াল থাকে না। জি ওকে দেন। ভাইয়া। ওকে, ফিলেন ডাঙ্ক। এখন হচ্ছে আমাদের কথা, আমরা এখন ক্যাপিটাল জেক্সে আসি। দাস আবেন্ড প্রোগ্রাম, ein Abend in Wiesbaden, lesen Sie die Anzeigen, welche Angebote gibt es und nennen Sie zu। সো এখানে আমাদের আম, চারটা আনগেবোটে দেয়া আছে, এবং তাদের কোনটায় এসেন উন ট্রিঙ্কেন আছে, কোনটায় স্পোর্ট, কোনটায় থিয়েটার, কোনটায় মিউজিয়াম, কোনটায় কনসার্ট, এটা আমরা বের করব। এ হচ্ছে কাজ। দেন মাইশা আক্তার আপু। মেশাপুর, মাইকে কি সমস্যা? তাহলে আমাকে একটু হচ্ছে মেসেজে লিখে জানাবেন, এই চ্যাট বক্সে। দেন লিপি আপু, সঞ্জনা আপু, রেশমি আপু।
জি ভাইয়া। ওকে, একটু হ্যান্ড রেজ করে রাখেন জাস্ট। এবং সাদিয়া তন্নি আপু, আপনারা জাস্ট হ্যান্ড রেজ করে রাখেন, তাহলেই হবে। রেশমি আপু, জি ভাইয়া। হ্যান্ড রেজ করে রাখেন। সাদিয়া তন্নি আপু আছেন? ওকে। ওকে, লিপি আপু কি আছেন? ভাইয়া আছি, বাট আমি এখন মানে কি বলে পার্টিসিপেট করতে চাচ্ছি না আর কি। আচ্ছা, এটা ঠিক কি আছে। বলছেন তাও বুঝতে পারছি না। এটা আপনি জাস্ট হচ্ছে এইটুকু পড়বেন, দেন আমরা বের করব যে এখানে আমাদের কি কি আনগুবি ওটা আছে। এসেন্ট্রিক স্পোর্ট, থিয়েটার, মিউজিয়াম, ওটা কনসার্ট। ও, ওকে ওকে। আচ্ছা, রিডিং পড়া। জি, ঠিক তো আছে। করতে চাচ্ছেন? ওকে, ঠিক আছে তাহলে। কজন হচ্ছে? তিনজন, ওকে। এবং রেশমি আপু কি লাস্ট বার পড়লেন? হ্যাঁ ভাই, আমি করলাম তো, ওই ইনবক্সে ওকে, আমারটা চলে আসে। ঠিক আছে। এবং সুবর্ণা আপু তাহলে, সুবর্ণা আপু একটু হ্যান্ড রেজ করে রাখবেন। হ্যাঁ, ভেরি গুড। দেন সঞ্জনা আপু শুরু করেন। ভাইয়া কোনখান থেকে শুরু করবো? এই যে নামিকা। জি। ওকে ভাইয়া। in Namika in the Wiesbaden, die Musikerin kommt mit einer tollen Band. এই সঙ্গীত সঙ্গীত এই সঙ্গীত শিল্পী একটি দুরন্ত ব্যান্ড und mit einem neuen Album, হুম নতুন একটা অ্যালবাম নিয়ে আসছে। হুম ইয়ালা ব্যান্ড দি আইনে গ্রোসে গিয়ারেন মিট ইয়ারেন নয়েন লাইডারেন। আহ, দুরন্ত আম, তার নতুন গানের মাধ্যমে একজন দুরন্ত গায়িকার অভিজ্ঞতা অর্জন করুন, এরকম কিছু ভাইয়া। হুম। তো নামিকা কিন্তু সত্যিকারই একজন হচ্ছে গায়িকা, এবং সে মোটামুটি ভালোই ফেমাস। আপনার চাইলে তার গান শুনতে পারেন, জার্মান শেখাতে এটা অনেক হেল্প করবে। সো নামিকা Wiesbaden আসতেছে, এবং die Musikerin kommt mit einer tollen Band und mit einem neuen Album। সে একটা নতুন ব্যান্ড এবং নতুন অ্যালবাম নিয়ে আসছে। Erleben Sie eine große Sängerin mit ihren neuen Liedern। সো আপনারা একজন বড় সঙ্গীত শিল্পী তার নতুন গানের সাথে উপভোগ করুন। সো ভাইয়া এরিভ্যান অর্থ কি? কোনটা? এরিভ্যান মানে হচ্ছে যে নামিকার যেটা দ্বিতীয় সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা। A11 হয়তো, এক্সপিরিয়েন্স। এয়ার লেভেন এক্সপিরিয়েন্স আচ্ছা, করা। এর 11। জি। অভিজ্ঞতা। জি, এখানে এটা হচ্ছে একটা ভার্ব হিসেবে ব্যবহার করা হচ্ছে, তো অভিজ্ঞতা অর্জন করা এরকম বোঝায়। কনসার্ট হবে না ভাই? জি, কনসার্ট। আহ, ডান। নোমা বে, এইমাত্র কে বললেন? সঞ্জনা আপু। জি ভাইয়া।
ওকে আপু, থ্যাংক ইউ। দেন সাদিয়া তন্নি আপু, ফিট প্লুস, না সরি, ছাটুরিয়া খালাস, এটা পড়বেন। Trattoria Kalas. Sie suchen ein elegantes Restaurant für einen schönen Abend. হুম আহ, আপনি কি আপনার সুন্দর সন্ধ্যার জন্য আকর্ষণীয় রেস্টুরেন্ট খুঁজছেন? হুম Dann sind Sie bei uns genau richtig. তাহলে হুম আপনি সঠিক আহ, জায়গায় এসেছেন। হুম Trattoria Gallas am Luistenplatz 45. হুম Reservierung unter www.trattoriacalas.de। Punkte. হুম এটা এটা কি ভাইয়া এড্রেস যে ট্রাটোরিয়া কালাস লুইজেন প্লাটস? জি 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 জি, সেই ক্ষেত্রে এটা কি হতে পারে? এটা ভাইয়া এসএনএন এসএন ট্রিঙ্কেন না? ট্রিঙ্কেন। Trinken. ট্রিঙ্কেন। Very good. Okay then লিপি আপু, হুম। ফিট ফিট প্লুস। ফিট ক্লোজ। জি আচ্ছা, ফিট ক্লোজ। Ein modernes Studio wartet mit günstigen Preisen auf Sie. হুম Auch Tag, Tag, Tagsgast sind, Tagesgäste sind willkommen. Tagesgäste sind willkommen. মানে মডার্ন স্টুডিও, একটা মডার্ন স্টুডিওর জন্য মানে অপেক্ষা করছে। এটা কি খুব সস্তা প্রাইজের? একটা মডার্ন স্টুডিও আপনার জন্য একটা সস্তা প্রাইস নিয়ে আপনার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আচ্ছা। আউ এটা কি টাগ, ভাইয়া এই যে টাগ Tagesgäste, গাছ, হ্যাঁ এটার দিনে অর্থ যারা কি হচ্ছে? প্র্যাকটিস করতে দিনের, চায় তারা ওয়েলকাম। তাদের জন্য স্বাগতম। হুম ওকে। মেনশন Machen মেনশন সরি ja machen Sie sich fit for den Frühling. হুম মানে এটা বসন্তকালে, বসন্তের জন্য বসন্তকালের নিজেকে জন্য ফিট করে তুলুন। তুলুন। প্রফেশন প্রফেজিওন প্রফেজিওনেল এল Professionelle, sehr gut. Ja, প্রফেজিওনেল ট্রেনার ইনেন এর ভার্টেন জি। ja. এটা কি হবে অর্থ ভাইয়া? বলেন যদি, প্রফেশনাল আমি আসলে ট্রেনাররা পারিনি। আপনার জন্য অপেক্ষা করছেন। ট্রেনার রিনেন, এটার অর্থ হচ্ছে মহিলা ট্রেনার এবং পুরুষ ট্রেনার দুটাই। ওকে। Taglisch geöffnet auch an Feiertagen, থাকেন, ja। Feiertagen. Äh, Neros, Ne- Nerostraße, নেরোস্ট্রাসে, ja। äh, 17a. 17, ja। www.fitplus.de। মানে সো এটা খোলা থাকে দিনে, এটা খোলা থাকে, প্রতিদিন খোলা এটা কি থাকে, হবে? প্রতিদিন খোলা থাকে হুম। ছুটির দিনগুলোতেও। সো এখানে যে স্টুডিও, স্টুডিও বলতে কি বুঝাইছে? স্পোর্ট স্পোর্ট স্পোর্ট। হ্যাঁ, থিয়েটার, ফিটনেস স্পোর্ট স্টুডিও স্টুডিও স্পোর্ট এগুলো। ফিটনেস ফিটনেস। স্টুডিও। হ্যাঁ, সো এটা হচ্ছে স্পোর্ট হবে, বাট স্পোর্ট মেইন কথা হচ্ছে এটা হচ্ছে ফিটনেস স্টুডিও। এবং এটা আমরা যা বুঝতে পারলাম যে এইটা একটা হচ্ছে বহুত গুনস্টিক একটা প্রাইস নিয়ে তারা অফার করছে। এবং তার সাথে তারা দিনের, নর্মালি কি হয় ফিটনেস স্টুডিও গুলো রাতে খোলা থাকে, কারণ নর্মালি মানুষজন দিনের বেলা অফিসে থাকে। কিন্তু এখানে আপনি চাইলে দিনেও প্র্যাকটিস করতে পারবেন। এবং বলতেছে যে ফ্রুলিং, অর্থাৎ আগামী যে বসন্ত আসতেছে সেখানে যদি এনজয় করতে চান নিজেকে এখনই ফিট করে তুলেন, আপনার জন্য প্রফেশনাল এটা কি ট্রেনাররা কোনো অপেক্ষা জিম করছেন। সেন্টারের মতো? জি, এটা জিমই, জিমের জার্মান হচ্ছে ফিটনেস স্টুডিও। আচ্ছা। তো এটা হবে স্পোর্ট, sehr gut। পর হচ্ছে নাম্বার সে, ডান। সুবর্ণা আপু, কি বলে? Ein Veganter
Klassiker mit einem aktuellen Thema হুম kommt auf die Bühne. হুম ভাইয়া অর্থ বলে দিতে হবে। ওকে, একটা ফেমাস ক্লাসিক ক্লাসিক সম্ভবত একটা প্লে, এটা ক্লাসিক প্লে, যার হচ্ছে মিটাই নেম অ্যাকচুয়াল থেমা কমটা অব্দি বুনে, বুনে অর্থ হচ্ছে স্টেজ। এটা ক্লাসিক উইথ আ অ্যাকচুয়াল থেমা, মানে বর্তমান থিমে এটা হচ্ছে ক্লাসিক আসতেছে মঞ্চে। ফ্রিডরিশ Dürrenmatt, হুম der Besuch der alten Dame. হুম বৃদ্ধ মহিলাকে দেখা করতে যাওয়া। ফ্রেডরিক ডুয়েনমার্ট হচ্ছে গিয়ে আপনার পরিচালকের নাম সম্ভবত। আচ্ছা, তো das দাস er রাইন থিয়েটার। Rheintheater lädt zu einem schönen Abend ein. হুম রাইন থিয়েটার আপনাকে একটা চমৎকার সন্ধ্যা আমন্ত্রণ জানাচ্ছে। 20 Uhr, um 20 Uhr, হুম Tickets 17 Euro. কয়েক হুম Ermäßigung für Schüler und Studenten. তো এখন বলেন শুলার এবং স্টুডেন্টের মধ্যে পার্থক্য কি? স্টুডেন্ট যারা স্কুলে যায় ভাইয়া নাকি স্টুডেন্ট স্টুডেন্ট যে কোনো যারা স্টুডেন্টকে বলা যেতে পারে ভার্সিটির এইটা কি স্টুডেন্টও স্টুডেন্ট হতে অফার পারে। এরকম কোনো কিছু? হ্যাঁ, এটা হচ্ছে একটু উল্টা। শুলার হচ্ছে সবাইকে বলা যায়, বাট স্টুডেন্ট হচ্ছে যারা শুধুমাত্র ভার্সিটিতে পড়ে তারা। সো এর মাসিগুং অর্থ হচ্ছে ছাড়, ছাত্রছাত্রীদের জন্য। স্টুডেন্ট এবং শুলারদের জন্য স্পেশাল ছাড় আছে এই 17 ইউরোতে। অফার, স্টুডেন্ট অফার যেটা। হুম স্টুডেন্ট ভাড়া হাফ। থিয়েটার। থিয়েটার। হ্যাঁ, সো থিয়েটার। এটা থিয়েটার। সো মিউজিয়াম পাওয়া গেল না, এই তো। ওকে দেন, এ হচ্ছে আমাদের এখানের পড়া। এরপর আমরা তো এই গ্রামারটা পড়লাম, এটাকে আমরা মিলাইতে পারবো যে কোনটা শেষে কি হয় দেয়ার থাকলে। উনবেস্টিমটেন আর্টিকেল অর্থাৎ হচ্ছে এখানে আমরা যদি আইন থাকে, এখানে কি হবে? এখানে হবে ইয়ার আইন বেকান্টার। দেন হচ্ছে যদি আমাদের 9 টার্ম থাকে আইন বেকান্টেস। হুম এমন করে জি। এখানে হচ্ছে আইন এন এলিগেন্টেস, এবং এটা সব ক্ষেত্রেই এন তাহলে প্লুরাল দি থাকলে বোথে ইএন হবে সব জায়গায়, প্লুরাল। ইনভেস্টমেন্ট প্লাস। জি, এই তো। এবং এগুলো একই সাথে এভাবে বসবে, যেমন আমরা হচ্ছে এক সেকেন্ড। হুম ওকে। কোথায় ছিলাম আমরা? এই যে বলা গেল। আমাদের শেষে পুরো গ্রামারটা কিন্তু ক্লিয়ার ভাবে দেয়া আছে, লাস্টে কি হবে এটা। হুম
এখানে একটা হচ্ছে ইম্পর্টেন্ট জিনিস এখানে দেয়া আছে ডি এর পরে এ, রাইট? তো এখানে আবার বলতেছে যে প্লুরাল এন্ডিং ইজ নাক আইনেম আর্টিকেল ওয়ার্ড ইমা এন। সো কোনটা হবে? কিন্তু ভাইয়া এখানে তো দি দিলেও ইয়ানি দিছে হুম, এক্সাম্পলে। এটাই তো। এটাই তখন জিজ্ঞাসা করছি। এরা একটু নিজেরাই ঝামেলা বাজিয়ে দিল না? জি ভাইয়া, একদম। দাটিভ কেস বুঝালো নাকি? না, এটা তো নর্মাল যে কোনো কেসের ক্ষেত্রেই বলতেছে, এটা তো দাটিভ নাই। বেস্টি মানে তো ভাইয়া ইএন ছিল শেষে সবগুলাতে, নমিনেটিভ, অ্যাকুজেটিভ, দাটিভ। হুম, নর্মালি কিন্তু প্লুরালের ক্ষেত্রে এটা হচ্ছে এন থাকে সবগুলোতে, এবার জাস্ট এরা এখানে কোনো এক কারণে লেখে না। আই ডোন্ট নো কেন লেখে না। যাক, এটা আমাদের দেখতে হবে। এখানে ছিল, এটা ঠিক আছে। শুধুমাত্র সম্ভবত আহ আমি যতটুকু জানি যে আপনার উনবেস্টিমের ক্ষেত্রে হয়তো থাকে না। এই যে এখানে বা এই ক্ষেত্রে দেখেন একটা জিনিস খেয়াল করবেন যে আপনার যতগুলো এন দিয়ে শেষ হইতেছে সবগুলো কিন্তু লাল করা, একটু দেখছেন, একটু কমলা করা। যেমন এখানে, তেমনিতে বেস্টিমের শেষেও, এই যে এখানে লাস্টে এন এন এন। তো নর্মালি আপনার অর্ধেকের বেশি আপনার অ্যাডজেক্টিভ ডিক্লেরেশন হবে আপনার এন। যেটা হবে না সেটা হয়তো এ হবে, যদি আপনার বেস্টিম চেন আপনার আর্টিকেলটা হয়, হয়তো এ হবে নয়তো এন হবে। এর বাইরে যাওয়াটা খুবই টাফ এদের জন্য। এবং যদি বেস্টিম টেন হয় সেক্ষেত্রে হচ্ছে একটু একটু চেঞ্জ হবে, বাট তা বাদেও বেশিরভাগই দেখা যাচ্ছে যে এনই হইতেছে। এই হচ্ছে কথা। সো এই পর্যন্ত বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? না ভাইয়া, করতে হবে। ওকে, এটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের বিষয়, এটা প্র্যাকটিস করলে আই হোপ ঠিক হয়ে যাবে। এবং এখানে যেমন দেয়া আছে এটা ঠিকই দেয়া আছে, এটা ভুল নেই আসলে। এই যে আম, আপনার যখন অ্যাডজেক্টিভ উনবেস্টিমটেন আর্টিকেল থাকবে সেক্ষেত্রে আপনার লাস্টে যখন অ্যাকুজেটিভ বা নমিনেটিভ থাকবে লাস্টে আপনার এই হবে। ঠিক আছে এটা। ঠিক আছে ভাই। ওকে দেন, তাহলে আজকে এই পর্যন্তই থাক। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে বাকি অর্ধেকটুকু হয়ে যাবে না আমাদের। বিস ডান। হাউস অফ কাপে তো শুধু ওই যে ফোর্থ চ্যাপ্টারের যতটুকু পড়াছেন ততটুকুই, তো নেক্সট চ্যাপ্টার তো দেন নাই। না আপু, নেক্সট চ্যাপ্টার আপাতত দেই নেই। তবে নেক্সট চ্যাপ্টারে আপনার গ্লোসারটা করে আসবেন। গ্লোসার যে ইম্পর্টেন্ট ওয়ার্ডগুলো যেগুলো বোল্ড করা সেগুলো হচ্ছে পরে আসবেন। ঠিক আছে? হুম, জি ভাইয়া। ওকে দেন, bis zum nächsten Mal. Tschüss. Dankeschön. আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আল্লাহ হাফেজ। Tschüss.